নমস্কার, সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক যেসব পরীক্ষার্থী রয়েছে, যাদের 27 তারিখ ইতিহাস পরীক্ষা রয়েছে এবং ইতিহাস বিষয়টি রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের ইতিহাসে 80 থেকে 90 প্লাস নাম্বার পেতে গেলে যে এমসিকিউ 24টা তোমাদের থাকে, সেই এমসিকিউ 24টা ঠিক করতে হবে। এবং ওই 24টা ঠিক করতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। এবং পরীক্ষায় আশা করছি যে এই এমসিকিউ যে সাজেশনসটা আমি তৈরি করেছি সেখান থেকে কমেন্ট পাবে অনায়াসে। তো চলো ভিডিওটা শুরু করি। হাতে 2-3 সেকেন্ড তোমাদের সময় দেবো, সেই সময়ের মধ্যে তোমরা অপশানসগুলো দেখবে কোনটা ঠিক, আর তারপরে আমি শুরু করব। তো প্রথম যে প্রশ্নটি তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা হলেন। অপশন রয়েছে রজনীপাম দত্ত, দাদাভাই নৌরোজি, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অপশন ডি ভিনসেন্ট আর্থার স্মিথ। তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ রজনীপাম দত্ত। পরের যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো। অপশন রয়েছে সালারজং মিউজিয়াম, অপশন বি বিড়লা সায়েন্স মিউজিয়াম, অপশন সি দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, অপশন ডি ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। পরের যে 3 নম্বর প্রশ্ন রয়েছে সেখানে কি রয়েছে, ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? অপশন এ নানা ফডনবিসকে, অপশন বি হায়দার আলীকে, অপশন সি রঘুনাথ রাওকে, অপশন ডি টিপু সুলতানকে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নানা ফডনবিসকে। যে 22টা বা 24টা যে কোয়েশ্চেনগুলো রয়েছে এইগুলোর মধ্যে তোমরা কতটা ঠিক করতে পারছো আমি বলার আগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এতে তোমাদের কি হবে, প্র্যাকটিসও হয়ে যাবে। তো চলো পরেরটা দেখি। পরের প্রশ্ন হচ্ছে হিতবাদ বা উপযোগবাদ এর জনক হলেন। অপশন এ জেমস মিল, অপশন বি জন স্টুয়ার্ট মিল, অপশন সি জেরেমি ব্যান্থাম, অপশন ডি মেকলে। এখানে কিন্তু হিতবাদ বা উপযোগবাদের জনক হয়ে যাবে অপশন সি, অর্থাৎ জেরেমি ব্যান্থাম। পরের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠা করেন কোন শাসক বা কোন গভর্নর জেনারেল? অপশন এ লর্ড ক্লাইভ, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড কর্নওয়ালিস, অপশন ডি রিপন। তাহলে মনে রাখতে হবে রাজস্ব বোর্ড গঠন হওয়ার আগে যে ভূমি রাজস্ব, যেখান থেকে রাজস্ব তোলা হয়, তো ভূমি বন্দোবস্ত প্রথম কে শুরু করেন? তাহলে ওয়ারেন হেস্টিংস শুরু করেন, প্রথম 5 সালা, তারপর 1 সালা। সেক্ষেত্রে কে চালু করবে রাজস্ব বোর্ড? উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। পরের যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ইউরোপের সপ্তবর্ষের যুদ্ধের অবসান ঘটে। ইউরোপে যে সপ্তবর্ষের যুদ্ধটা হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, সপ্তবর্ষ অর্থাৎ 7 বছরের মধ্যে, তো এই যুদ্ধটা কখন শুরু হয়? শুরু হয় 1756-57 সালে এবং শেষ হয় কত সালে? 1863 সালে। শুরু হয় 1856 সালে, শেষ হয় 1863 সালে। উত্তর কি হয়ে যাবে? 1863। পরের প্রশ্ন, অর্থাৎ যে 7 নম্বর প্রশ্নটি তোমাদের রয়েছে সেটা হচ্ছে ভারতের সরকারি উদ্যোগে কবে রেলপথ নির্মাণ শুরু হয়? এখানে কিন্তু অপশন রয়েছে 1853, 1855, 1856 এবং 1858। তাহলে কার আমলে হয়েছিল? লর্ড ডালহৌসির আমলে। কত সালে? 1853 সালে। কোথা থেকে কোথা হয়েছিল? না, বোম্বাই থেকে থানে। তাহলে রেলপথ নির্মাণটা 3-4টা কোয়েশ্চেন এখান থেকে আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন হচ্ছে গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন। গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ হেমন্ত কুমার সরকার, অপশন বি নজরুল ইসলাম, অপশন সি মুজাফফর আহমেদ, অপশন ডি অ্যাশে ডাঙ্গে। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ নজরুল ইসলাম। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। কত সালে? অপশনে আছে 1897, হ্যাঁ আছে 1897 সালে। পরে যে 10 নম্বর প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কার নেতৃত্বে ভাইকোম সত্যাগ্রহ শুরু হয়? অপশন এ জ্যোতিবা ফুলে, অপশন বি শ্রী নারায়ণ গুরু, অপশন সি মহাদেব গোবিন্দ রানাডে, অপশন ডি আত্মারাম পাণ্ডুরঙ্গ। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে ভাইকোম সত্যাগ্রহ শুরু হয়। পরের প্রশ্ন এখানে কি বলেছে? বলেছে 1919 খ্রিস্টাব্দের পাঞ্জাবের ঘটনার তদন্তের জন্য যে কমিশন গঠন করা হয় তা হলো অপশন এ হান্টার কমিশন, অপশন বি সাইমন কমিশন, অপশন সি রেলি কমিশন, অপশন ডি কোনোটিই নয়। তাহলে 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে, সেখানের তারপরে কোন কমিশন বসে? অপশন এ হান্টার কমিশন। 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 1943 খ্রিস্টাব্দের বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় সেটি কি নামে পরিচিত? অপশন এ 40-এর মনন্তর, অপশন বি 43-এর মনন্তর, অপশন সি 50-এর মনন্তর, অপশন ডি কোনোটিই নয়।
এখানে কিন্তু উত্তর হবে অপশন সি অর্থাৎ 85 মন্বন্তর। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন অথবা মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? অপশন এ আগা খাঁ, অপশন বি জিন্নাহ, অপশন সি ঢাকার নবাব সলিমুল্লাহ, অপশন ডি কেউ নয়। এখানে কিন্তু অনেকেই ভুল করে আগা খাঁ উত্তর লেখে, কিন্তু আগা খাঁ হবে না, কারণ মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় আগা খাঁ কিন্তু ছিলেন না উপস্থিত। অপশন সি হবে উত্তর অর্থাৎ ঢাকার নবাব সলিমুল্লাহ। পরের প্রশ্ন অর্থাৎ 14 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? অপশন এ কলকাতায়, অপশন বি দিল্লিতে, অপশন সি বোম্বাইয়ে, অপশন ডি মাদ্রাজে। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি দিল্লিতে। এখানে কলকাতা বা বোম্বাই হবে না, এখানে অপশন বি হয়ে যাবে দিল্লিতে। এটা মাথায় রাখবে, এখন আমাদের রাজধানী রয়েছে দিল্লি, গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে, সহজে মনে থাকবে। এই প্রশ্নটা পরীক্ষায় প্রায়শই পড়ে। প্রশ্নটা কি? তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? অপশন এ অজয় মুখোপাধ্যায়, অপশন বি সতীশচন্দ্র সামন্ত, অপশন সি মাতঙ্গিনী হাজরা, অপশন ডি চৈতু পাণ্ডে। এখানে কিন্তু উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত অর্থাৎ স। এই দুটো মনে রাখবে, প্রথমে নামেও স আছে এবং টাইটেলেও স আছে, তো সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন হচ্ছে জাপান মাঞ্চুরিয়া দখল করে কখন? অপশন এ 1930, অপশন এ বি 1931, অপশন সি 1932 না 1933। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি 1932 সালে জাপান মাঞ্চুরিয়া দখল করে। পরের প্রশ্ন অর্থাৎ 17 নম্বর যে প্রশ্ন, বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় কবে? অপশন এ 1986 খ্রিস্টাব্দের 9 নভেম্বর, অপশন বি 1987 খ্রিস্টাব্দের 9 নভেম্বর, অপশন সি 1988 খ্রিস্টাব্দের 9 নভেম্বর, অপশন ডি 1989 খ্রিস্টাব্দের 9 নভেম্বর। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 1989 খ্রিস্টাব্দের 9 নভেম্বর। পরের প্রশ্ন অর্থাৎ 18 নম্বর যে প্রশ্ন, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল? অপশন এ ব্রিটেন, অপশন বি সোভিয়েত ইউনিয়ন, অপশন সি চীন, অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রথমে কিউবায় যে ঘটনাটি ঘটেছিল সেটা সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে, তাহলে অপশন এ ব্রিটেন আর অপশন সি চীন, এই দুটো তো প্রথমেই বাদ যাচ্ছে। এবারে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি কে নির্মাণ করেছিল? সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করেছিল, অর্থাৎ অপশন বি পড়ে রইল। পরের প্রশ্ন হচ্ছে প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? অপশন এ ইরাক ও কুয়েতের মধ্যে, অপশন বি ইরাক ও ইরানের মধ্যে, অপশন সি ইরাক ও আমেরিকার মধ্যে, অপশন ডি ইরাক ও রাশিয়ার মধ্যে। উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ইরাক ও আমেরিকার মধ্যে। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কোরিয়ার রাষ্ট্রসীমা নির্ধারিত হয় কত ডিগ্রি অক্ষরেখা ধরে? অপশন এ 36 ডিগ্রি অক্ষরেখা, অপশন বি 38 ডিগ্রি অক্ষরেখা, অপশন সি 40 ডিগ্রি অক্ষরেখা, না অপশন ডি 48 ডিগ্রি অক্ষরেখা। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে 38 অর্থাৎ 38 ডিগ্রি অক্ষরেখা ধরে। পরের যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ 21 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে? অপশন এ 1971, অপশন বি 1974, অপশন সি 1992, অপশন ডি 2002। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 1974। এখানে প্রশ্নটা কি বলেছে, যেটা শেষ প্রশ্ন এই ভিডিওর, বাংলাদেশে মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা করেন ভারতে। তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ কখন হয়? 1971 সালে। 1971 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি ইন্দিরা গান্ধী। জওহরলাল নেহরু তো বেঁচে ছিলেন না, লাল বাহাদুর শাস্ত্রীও ছিলেন না সেই সময় প্রধানমন্ত্রী, আর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে আসেননি, তাহলে অপশন সি হয়ে যাবে ইন্দিরা গান্ধী। এটা তোমরা সকলেই জানো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আবার এমসিকিউ ভিডিও আসবে। আর যদি তোমরা চাও হিস্ট্রি ভিডিও রাত অবধি চলে আসবে। আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। এই ভিডিওটা যাতে তোমার বন্ধু বান্ধবদের কাছে পৌঁছায় তার জন্য শেয়ার করো। আর যদি কিছু ভালো পেয়ে থাকো, সাহায্য পেয়ে থাকো, তো একটা কমেন্ট করো জাস্ট। থ্যাংক ইউ সো মাচ।